হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে আরেকটা নতুন দিনে স্টার্ট করে দিই। দেখো সকাল সকাল বাসি বিছানা গুছিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে, যতটা আমি ফাস্ট করে দিচ্ছি, কিন্তু অতটা তাড়াতাড়ি লাগেনি। অনেকটা সময় লেগেছে করতে। দেখো সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে। গাছে এত সুন্দর ফুল ফুটেছে আর দেখতে এত সুন্দর লাগছে, লাল লাল ফুল ফুটেছে আর এদিকে সাদা জবাও ফুটেছে খুব অনেকগুলো। তো যখন ঠাকুরকে দিই না, মন ভরে পুজো দিই। আর আজকের আকাশটা দারুণ, নীলা নীলা আকাশ, কিন্তু তার মধ্যে কিন্তু হালকা মেঘও করেছে। বলা যায় না কখন আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। বর্ষাকালের দিন, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি একটু টুকিটাকি কাজগুলো একটু সেরে নিচ্ছি, যেহেতু মেয়ে গেছে আঁকতে, ওর বাবাও নেই, তাই আমি ঘরে একাই আছি। তো আজকে যা যাবতীয় কাজ আছে সব ভাবলাম আজকে একটু শর্ট করে নিই। তো যাই হোক, নিচের মেয়ে যেখানে পড়ে সেখানকার বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। দেখো এইটা জানালাটাও একটু ঝেড়ে নিলাম, তার কারণ জানালায় প্রচণ্ড ধুলো পড়ে। আর দেখো পুরো ডান হয়ে গেছে কাজ। আর যেসব চা খেয়েছিলাম বাসনপত্র, সেগুলো ধুয়ে নিলাম, সকালকার ব্রেকফাস্টও দিয়ে দিলাম। তো যাই হোক, আমি সকাল সকাল স্নান করেও নিয়েছি। স্নানটা করলে সকাল সকাল মনটাও ভালো হয়ে যায় আর মনটা ফ্রেশ ফ্রেশ লাগে। স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। দেখো যে ফুলগুলো ফুটেছে না, দারুণ লাগছে এই ফুলগুলো দিয়ে যখন সিংহাসনটা ভরিয়ে দিই না, দারুণ লাগে। যাই হোক, পুজো হয়ে গেছে, প্রসাদ দিতে আসলাম। মেয়ে বলছে খাবো না, তো যাই হোক ওকে জোর করে একটুখানি দিলাম। তো আজকের মতো টাটা।